শুনে রাখো যুবক, যদি তোমার সম্পর্ক কোরআনের সাথে হয়ে যায়, আবু বকরের দাম আল্লাহ বানিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিলেন, আল্লাহ পাক দামি বানিয়ে দিয়েছেন। শুনে রাখো, আজকে তুমি মাকে রাজি করার জন্য, বাবাকে রাজি করার জন্য, নেতা নেত্রীকে রাজি করার জন্য কত মানুষকে আঘাত করেছ, কত মানুষকে মেরেছ। কিয়ামত দিবসে যেই মা বাবারা তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবে না, আরে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওই মা বাবাকে কিয়ামত দিবসে ছেলে বলবেন, বাবা আল্লাহ তুমি তো আমাকে জাহান্নামে দিবা, এটা ফায়সালা হয়ে গেছে, তোমার কাছে একটা আবদার। আল্লাহ বলবেন, তোমার কি আবদার? যেই মায়ের কারণে আমি কোরআন শিখতে পারি নাই, যে মায়ের কারণে গুনাহের কাজ ছাড়তে পারি নাই, যে বাবা আমার চুলগুলি এবড়ু থেবড়ু করে কাটিয়েছেন, যেই বাবা বিজাতির জামা পরিধান করার জন্য আমাকে উৎসাহিত করেছেন, কখনো বাধা দেই নাই, আজকে আমি আমার বাবাকে, আজকে আমার মাকে, আজকে আমার নেতাকে, আজকে আমার পীরকে জাহান্নামের দরজার সামনে দেখতে চাই। আল্লাহ বলবেন, জাহান্নামের দরজার সামনে রাখলে তোমার কি হবে? বলবেন, আল্লাহ আমি আমার আমি আমার বাবা, আমি আমার পীর, আমি আমার নেতা নেত্রীর বুকের উপর আমি পা রাখতে চাই। আজকে কোরআনের কথা, হাদিসের কথা দীর্ঘক্ষণ ধরে মুসলমানদের কর্ণকুহরে পৌঁছার পরও আজকে মুসলমান কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের হাদিস, সাহাবা কেরামের তরিকা পদ্ধতি অনুপাতে চলার জন্য আজকে মুসলমান প্রস্তুত না। ঠিক না ঠিক বলেন? এই মুসলমান, আমার রাসূল বলেছেন এমন একটা জমানা আসবে যেই জমানার মানুষের কাছে তাদের ঈমানটা রাখা এতটাই কষ্টকর হবে, যেমন কষ্টকর হয় হাতের ভিতরে জ্বলন্ত আগুনের আংরা রাখা। আজকে মুসলমানদের এই অবস্থায় চলে আসছে। আজকে আমরা মুসলমান হয়েছি, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমার পরদাদা মুসলমান ছিল বিদায় আমরা মুসলমান। কিন্তু মুসলমানদের যেই দায়িত্ব, যেই নৈতিক দায়িত্ব ছিল, আনুগত্য ছিল, আজকে মুসলমানদের ভিতরে ওই সমস্ত কাজ খুঁজে পাওয়া যায় না। ঠিক না ঠিক বলেন? এই মুসলমান, আপনাকে দীর্ঘদিন ধরে বলা হয়েছে দরাবাঙ্গা কাসিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের তাফসিরের আলোচনা হবে। কোরআন কার কিতাব? বলেন, কোরআন কার কিতাব? কোরআন আল্লাহর কিতাব। কোরআন যেই মাসে নাজিল হয়েছে ওই মাসকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে ওই রাত্রিকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। কোরআনের সাথে যার সম্পর্ক আল্লাহ পাক তাকে দামি বানিয়ে দিয়েছেন। একটা মরা কাঠের সাথে কোরআন রাগার কারণে, কোরআনের খাতিরে মোরা কাঠ রিয়েলটাকে মানুষ সম্মান করে, করে কিনা? 30 টাকা দিয়ে, 40 টাকা দিয়ে এক গজ কাপড় এনে কোরআনের একটা গিলাপ বানিয়ে দেওয়া হয়। ওই গিলাপটা মানুষের পায়ে লাগলে মানুষ শ্রদ্ধা সম্মান করে। লক্ষ টাকা দিয়ে জামা বানাইলে জামা পায়ে লাগলে কখনো শ্রদ্ধা সম্মান করে না। কারণ কাপড়ের সাথে সম্পর্ক রাখছে কোরআনের সাথে সম্পর্ক হবে যার, আল্লাহ পাক দামিয়ে বানিয়ে দিবেন তার। ঠিক না ঠিক বলেন? এই মুসলমান, আজকে এখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে। আজকে যদি বলা হতো দরাবাঙ্গা মাদ্রাসায় নর্তকী এনে নাচানো হবে, আজকে যদি বলা হতো বাংলাদেশের বিখ্যাত কোনো ব্যক্তিকে দিয়ে গান বলানো হবে, আজকে মানুষের অভাব হতো না। ঠিক না ঠিক? কথা বলেন, ঠিক না ঠিক? কয়েকদিন পরে দেখবেন গনিশার ভিতরে মানুষকে দাওয়াত দিতে হয় না। গনিশার ভিতরে মানুষ আরো দাওয়াত দেওয়ার জন্য গরু ছাগল বেড়া মহিষ নিয়ে উপস্থিত হয়ে যায়। কারণ ওই জায়গায় নর্তকী এনে নাচানো হয়। এখন তার নর্তকী নাই। আজকে মুসলমানের সন্তানেরা কোরআন বুঝতে চায় না, কোরআন অনুপাতে নিজেদের জীবনকে বাস্তবায়ন করতে চায় না। ঠিক না ঠিক? গনিশার ভিতরে দেখবেন মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আওয়াজ, সারা রাত্র গান হয়, বসে থাকে, বিরক্ত লাগে না। আর এক শ্রেণীর মুসলমান আছে বসে বসে টেবিল করে বসে বসে চা খায় আর সিনেমা দেখে, নর্তকীর নাচ দেখে।
ওই নাইস দেখতে তাদের ভালো লাগে। বনিশার ভিতরে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত বসে থাকতেন মুসলমানের সন্তানরা, দ্বিধাবোধ করে না। আজকে এই দরাবাঙ্গা মাদ্রাসায় কোরআন এবং হাদিসের তাফসীর হবে, এই জায়গায় মানুষ আসতেও রাজি। বনিশার ভিতরে যদি ফিরিতে কত মানুষ বসে থাকে, সকল মানুষ তো জানে আজকে এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল, এখানে হাফেজে কোরআনকে সংবর্ধনা দেওয়া হবে। আপনি জানেন হাফেজের কোরআনের মান ইজ্জত কতটুকু? কুষ্টি পাথরের সাথে যার সম্পর্ক রাখবে আল্লাহ পাক ওই জিনিসটাকে দামি বানিয়ে দেয়। কোরআনের সাথে যার সম্পর্ক আল্লাহ পাক তাকেও দামি বানিয়ে দেয়। আল্লাহ রাসূল বললেন, 4 শ্রেণীর ব্যক্তি কিয়ামত দিবসে বিনা হিসেবে জান্নাতে। কয় শ্রেণীর? বলেন কয় শ্রেণীর? 1 নম্বর হলো কোরআনে হাফেজ। কোরআনে হাফেজের কারণে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজ মাকে বলবে, কষ্ট করেছো, মেহনত করেছো, ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছো। আজকে তোমার অপরাধ যদিও হয়ে থাকে, কোরআন আমার কালাম, কোরআনের সাথে তোমার সন্তানের সম্পর্ক ছিল, যার সাথে তোমার সন্তানের সম্পর্ক ছিল সেটাই হলাম আমি রব। আর আমি রবের কারণে আজকে তোমাকে তোমার 22 কোরআনে হাফেজের বাবা মা তাকে বলবে চলে যাও আমার জান্নাতে, তোমার কোনো হিসাব আমি আল্লাহ নিব না। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মানুষ, আমরা নিজেদেরকে মুসলমান বলি, ইসলাম বলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম কাকে বলে? ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। কিসের উপর আত্মসমর্পণ করবেন? রাসূল যা আনছেন, কোরআনে যা বলছেন, কোরআনের বিধিবিধানগুলিকে মেনে চলার নামই আত্মসমর্পণ। রাসূলের তরিকা অনুপাতে চলার নাম হলো আত্মসমর্পণ। আমরা নামাজে তো পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথে চলান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ হলো ইরাআতুত তারিক ইসা ইলাল মাতলুব। ইরাআতুত তারিকের 2টা পদ্ধতি, 1 রাসূল, 2 কোরআন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ হলো আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চলান। সহজ সরল পথ হলো জান্নাতের পথ। বলেন সহজ সরল পথ কিসের পথ? আরো জোরে বলেন কিসের? জান্নাতের পথ হলো সহজ সরল। তো সহজ সরল পথে পৌঁছার মাধ্যম হলো 2টা, একটা হলো ইরাআতুত তরিক, আরেকটা হলো ইসা ইলাল মাতলুব। ইরাআতুত তরিকের পদ্ধতি 2টা, একটা হলো যারা রাসূলকে মানবে, রাসূলকে যারা আনুগত্য করবে, রাসূলের সাথে তাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ কোন? আরেকটা মাধ্যম হলো কোরআন। কোরআন হলো জান্নাতে যাওয়ার মাধ্যম। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা হচ্ছে কোরআন এবং রাসূল। যেই 2টা জিনিসকে আয়ত্ত করবে, নিজের ভিতরে বাস্তবায়ন করবে, ওই সমস্ত মানুষগুলি জান্নাতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। এই জায়গায় 2 জিনিস পাওয়া যায়, এক পাওয়া যায় রাসূল, আরেক পাওয়া যায় কোরআন। দুটোটাই হলো জান্নাতে যাওয়ার মাধ্যম। ঠিক না? ঠিক বলেন। আজকে তো জান্নাতে মানুষ যাইতে চায় না, আজকে তো মানুষ জান্নাতে যাইতে চায় না, আজকে মানুষ জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে। এই মুসলমান, কার করে 14 ইঞ্চি টিভি আছে, আরেকজনে প্রতিযোগিতা করে 21 ইঞ্চি টিভি আনার জন্য, আরেকজনে চিন্তা করে তার চেয়ে বড় আনার জন্য। কে শর্ট জামা পরে, আরেকজনে চিন্তা করে তার চেয়ে শর্ট পরা যায় কিনা। অনেক মহিলারা আছে অর্ধ উলঙ্গ হয়ে চলে, আর কিছু কিছু মহিলারা আছে বিজাতিদের পদ্ধতি অবলম্বন করে ওই পোশাককে আরো ছোট করে ফেলে। এটার মাধ্যমটা হলো কি জানেন? মানুষ কিভাবে জাহান্নামে যাইবে ওই রাস্তাগুলি বেশি থেকে বেশি তালাশ করে। আজকের মানুষ জান্নাতে যাওয়ার রাস্তা খোঁজে না, আজকের মানুষ রাসূলকে আনুগত্য করতে চায় না, আজকের মানুষ কোরআনের পথকে অনুসরণ করতে চায় না।
আজকের মানুষ রাসূল এবং হাদিস আল্লাহ তাআলার রাস্তাকে বাস্তবায়ন করতে চায় না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, এই মানুষ শুনে রাখো, শয়তান তোমাদের চিরশত্রু, ইন্নাহু আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। শয়তানকে যারা মানবে, শয়তানের সাথে হাজির হবে জাহান্নামে। যারা আমাকে মানবে, যারা আমি রাসূলকে মানবে, যারা কোরআনকে মানবে, কোরআন হাদিস আল্লাহকে যারা বন্ধু বানাবে তাদের ঠিকানা জান্নাত। যারা শয়তানকে বন্ধু বানাবে তাদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ পাক বলে দিয়েছেন, মানুষ কোন কাজ করলে জান্নাতে যাইতে পারবে সমুদয় মানুষ জানে। একটা চোরও জানে নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে, জানে, মানে না। একটা চোরও জানে রোজা না রাখলে জাহান্নামে যাইতে হবে, জানে, মানে না। জানার নাম ইমানদার নয়, মানার নাম হলো ইমানদার। ঠিক না? ঠিক বলেন? এই মুসলমান শুনে রাখেন, আমার রাসূল বলেছেন, এই দুনিয়ার মানুষ তিনটা জিনিস রেখে যাও, ওয়ালাদুস সালেহ, আমালুস সালেহ, মালুস সালেহ। নেককার সন্তান রেখে যাও। এই কোরআনে হাফেজ রেখে যাবেন। কোরআনে হাফেজ মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে কোরআনে হাফেজ আপনার জন্য দোয়া করবে। আমার এক উস্তাদ আমাকে এক ঘটনা শুনিয়েছেন। বাবা কি বলবো, দুঃখের কথা। শহরে এক ব্যক্তি প্রচুর পরিমাণে টাকা সম্পদের মালিক, বেচারা মারা গেছে। এই দিক দিয়ে সন্তানেরা জানে বাবার 8-9 লক্ষ টাকা আছে। শহরের নিয়ম হলো বিল্ডিং হইলে বিল্ডিং এর ছাদ থেকে তাকে নিচে নামিয়ে দেয়। বাবাকে নিচে নামিয়ে দিয়েছে। এই দিক দিয়ে সন্তানেরা বাবার কোথায় টাকা রাখছে জানে না, টাকা তালাশ করতেছে। আমার উস্তাদ আফসোস করে বললেন, আয় দুনিয়ার মানুষ, সন্তানের জন্য টাকায় কামাই করো, সন্তানের জন্য মেহনত করো। নিজের দেশকে ত্যাগ করে বৈদেশে কতদিন না থাকো, কত মাথার গাম পায়ে ফেলে দিয়েছ, রাত্রিকে জাগরণ করে সন্তানের জন্য কামাই করে দিয়েছ। এই সন্তানরা বাবার রাষ্ট্রকে নিচে নামিয়ে দিয়েছে, বাবার রাষ্ট্রকে নিচে নামিয়ে দিয়েছে। ওই দিকটা সন্তানরা বাবার টাকাকে তালাশ করে। আমার উস্তাদ বলল, শোনো শোনো শোনো, আমরা দেখলাম, আমাদের কাছে ঘটনা বর্ণনা করা হয়েছে, আমাদের কাছে ঘটনা বর্ণনা করা হয়েছে। এই দিক দিয়া বাবার রাষ্ট্রকে কুকুর নিয়ে টানা হেসরা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে হাফেজ যদি রেখে যাইতেন, মৃত্যুর পরে আপনার রাজকে সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করত। মৃত্যুর পরে মানুষ চলে আইতো আর কোরআনে হাফেজ আপনার কবরে পেশে থেকে কোরআন তেলাওয়াত করত। আল্লাহ রাসূল তো বললেন, তিনটা জিনিস রেখে যাও, ওয়ালাদুস সালেহ, নেককার সন্তান রেখে যাও। নেককার সন্তানের লাভ কি? তো মৃত্যুর পরে আল্লাহ পাক কোরআনে হাফেজের কারণে মৃত্যুর পরে আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। বিনা হিসাবে জান্নাত, কোনো হিসাব নাই। আরে আমার আল্লাহ যদি আমাদের কাছে হিসাব নেয়, জাররা থেকে বললেন, আল্লাহ বলেছেন জাররা থেকে জাররা পরিমাণ হিসাব বান্দা তোকে দিতে হবে। জাররা থেকে জাররা পরিমাণ হিসাব বান্দা তোকে দিতে হবে। জাররা থেকে জাররা পরিমাণ হিসাব না দিয়ে কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। আরে কোরআনে হাফেজের কারণে তোমাকে জাররা হিসাব দিতে হবে না, আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে করবি সুবহানাল্লাহ। আজকে এই কোরআনওয়ালাদের আলোচনা, এই কোরআনওয়ালাদেরকে সংবর্ধনা দেওয়া হবে, কোরআনওয়ালাদেরকে উৎসাহিত করা হবে। একটা হলো, এক নম্বর হলো ওয়ালাদুস সালেহ, 2 নম্বর হলো আমালুস সালেহ, নেক আমল। মারা গেছেন, আমল ভালো, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, নিজের হালাল টাকা সন্তানকে না খাওয়িয়ে, মাকে না খাওয়িয়ে, বাবাকে না খাওয়িয়ে একটা অংশ মসজিদ মাদ্রাসায় দান করেছেন, জনকল্যাণের জন্য দান করেছেন, জনকল্যাণ ইতিমদেরকে দান করেছেন, মিসকিনদেরকে দান করেছেন। রাসূল বলে দিয়েছেন, এইগুলি দুনিয়ার জমিনে যতদিন থাকবে ততদিন পর্যন্ত, মসজিদের ইট পর্যন্ত, যতদিন ইটের উপর সেজদা করা হবে, যতদিন বালির উপর সেজদা করা হবে, টাইলসের উপর সেজদা করা হবে, যতদিন থাকবে তার একটা আমল আল্লাহ আপনার কবরে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলে। আর জোরে করবি সুবহানাল্লাহ। 1 নম্বর ওয়ালাদুস সালেহ, 2 নম্বর আমালুস সালেহ, 3 নম্বর মালুস সালেহ। হালাল মাল রেখে যান,
হালাল মাল রেখে যাও। আজকে কতভাবে তুমি টাকা উপার্জন করতেছো, ও ভাই কতভাবে তুমি টাকা উপার্জন করতেছো। মাল যদি হালাল না হয়, এই হারাম মাল দুনিয়ার জমিনে যতদিন থাকবে ততদিন আপনার কিয়ামতে মৃত্যুর পরে আপনার কবরে আযাব জ্বলতেই থাকবে। হালাল মাল রেখে যাও। আজকে আমি বলবো, সৌভাগ্যশীল ওই ব্যক্তিরা যারা আজকের এই প্রতিষ্ঠানকে সাজিয়েছেন, সৌভাগ্যশীল ওই ব্যক্তিরা যারা নিজেদের কষ্টের টাকাগুলি আমাদের মাদ্রাসায় দিয়েছেন। আমাদের মাদ্রাসার ছাত্ররা কুরআন পড়ে, ফজরের সময় তাহাজ্জুদ করে, সূচনা হয় তাহাজ্জুদ দিয়ে, সূচনা হয় কুরআন তেলাওয়াত দিয়ে। তাহাজ্জুদ ইবাদত, কুরআন তেলাওয়াত ইবাদত, কুরআন আল্লাহর কালাম, তাহাজ্জুদ আল্লাহর ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আমাদের মাদ্রাসার সূচনা হয়। আমাদের মাদ্রাসায় যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, জায়গা দিয়েছেন, ইট দিয়েছেন, বালি দিয়েছেন, আমি মনে করব ওই সমস্ত ব্যক্তি হলো সৌভাগ্যশীল ব্যক্তি। ঠিক না ঠিক বলে? যতদিন প্রতিষ্ঠান থাকবে ততদিন আপনি মৃত্যুবরণ করেছেন। আমল কিন্তু চলতেই থাকবে। এজন্য বাবারা শুনে, আমি আপনাদেরকে বলি, এই যুবক ভাইরা, দুই পায়ে হাত রেখে বলি, ও যুবক, মসজিদের মাইকে দৈনন্দিন 5 বার মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, আসো কামিয়াবির দিকে আসো। ও যুবক ভাই আমার, আজকে তুমি মসজিদের দরজা অনেকগুলি খোলা আছে, দৈনন্দিন মসজিদের মুয়াজ্জিন সাহেব তোমাকে 5 বার মসজিদের দিকে আহ্বান করে। আজকে যুবক তোমাকে খুঁজে পাওয়া যায় না। ও দাড়ি পাকনা বাবারা, আজকে আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। আরে আপনার তো হস্তিগুলি দুর্বল হয়ে গেছে, চুলগুলি পেকে গেছে, মুছগুলি পেকে গেছে, আরে হস্তি দুর্বল হয়ে গেছে, এখন কোনো কাজ করতে পারেন না। আরে এক শ্রেণীর মানুষ আপনার সাথে বসে চা খেয়েছে, সে মসজিদে চলে যায়, আপনার যাইতে মনে চায় না। আপনি দেখো না দেখার বান করে বসে থাকেন, আরে ভাই, কিয়ামত দিবসে তার চক্ষু থাকবে। আপনি দুনিয়াতে দেখার পরও মসজিদের দরজা দেখেননি, মসজিদের রাস্তা দেখেন নাই, কিয়ামত দিবসে আপনি অন্ধ হয়ে যাবেন। আল্লাহর কাছে বলবি, আল্লাহ ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা। আল্লাহ, আমরা তো দুনিয়াতে সব দেখেছি, বাবা দেখেছি, মা দেখেছি, অন্তরঙ্গ বন্ধু দেখেছি, কত মানুষের সাথে চায়ের দোকানে বসেছি, কত মানুষের সাথে বাজারে গিয়েছি, কত মানুষের সাথে মুআশারাত করেছি। আল্লাহ, আজকে আমরা কেন অন্ধ হয়ে গেছি? আল্লাহ বলবেন, শোনো, এক শ্রেণীর মানুষ তোমার সাথে বসা ছিল, সে কোরআনের মাহফিল শোনার জন্য কনকনা শীতের ভিতরে সে জমিনে বসে বসে আমার কোরআন শুনেছে, আমার রসুলের বাণী শুনেছে। আজকে সেই তো সৌভাগ্যশীল। তুমি দেখো না দেখার বান করেছিলা, যেহেতু দেখো না দেখার বান করার নাম হলো অন্ধ। ঠিক কথা বলেন? যারা দেখো না দেখার বান করে তারা কেমন যেন অন্ধ। আল্লাহ বললেন, তুমি যেহেতু দুনিয়ার জমিনে দেখো না দেখার বান করে বসেছিলে, এই জন্য আমি আল্লাহ তোমাকে অন্ধ বানিয়ে দিয়েছি। এজন্য যুবক তোমাকে বলছি, ও যুবক তোমাকে বলছি, এই দাড়ি রসুলের সুন্নাত। কিভাবে যুবক তুমি দাড়িগুলি কেটে ফেলে দাও। ও যুবক, মসজিদের মাইকে দৈনন্দিন 5 বার মুয়াজ্জিন তোমাকে নামাজের জন্য ডাকে। যুবক তোমাকে খুঁজে পাওয়া যায় না, যুবক তোমাকে খুঁজে পাওয়া যায় না। ও যুবক, যেখানে নর্তকী আছে সেখানে তুমি যাও, যেখানে গান বাদ্য আছে সেখানে তুমি যাও, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে তোমার টাকা খরচ হয় না, যেখানে নর্তকী এনে নাচানো হয়, ও যুবক সেখানে তোমাকে খুঁজে পাওয়া যায়। যুবক শুনে রাখো, একদিন এই পৃথিবীর বুকে কেউ থাকবে না, থাকার জায়গা না। ও যুবক শুনে রাখো, মসজিদের মাইকে তোমাকে ডাকা হয়, মসজিদের অনেকগুলি দরজা আছে, খোলা আছে, তুমি মসজিদে প্রবেশ করতেছো না। শুনে রাখো, একদিন তোমার নাম মসজিদের মাইকে ঘোষণা হবে। মসজিদে কি ঘোষণা হবে? এমুকে মৃত্যুবরণ করেছে, বাবার নাম তমুক, এমুক সময় তার জানাজা হবে। জানাজা হয়ে যাবা, তোমাকে ঘরে রাখবে না, রাখার জায়গা না। একদিন 2 দিন তোমাকে রাখবে, পরের দিন তোমাকে রাখবে না। শুনে রাখো, কবরের দরজা একটা, দরজা কয়টা?
বলেন দরজা কয়টা? মৃত্যুর কথা ঘোষণা হবে একবার। দৈনন্দিন নামাজের জন্য ডাকা হয় 5 বার, আর মৃত্যুর কথা ঘোষণা হবে একবার। মসজিদের দরজা অনেকগুলি, মৃত্যুর পরে যেই কবরে রাখা হবে কবরের দরজা একটা, এক দরজা দিয়ে এক ঘোষণা দিয়ে তোমাকে রাখা হবে, যুবক তুমি বের হতে পারবে না। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না বেঠে? এই যুবক, মসজিদের মাইক খোলা আছে, মসজিদ তোমার জন্য খোলা আছে, মাথায় টুপি লাগিয়ে দাও। রসুল টুপি পরিধান করেছেন, রসুলের ইজ্জত আল্লাহ কমাই নাই। রসুল লম্বা জামা পরিধান করেছেন, রসুলকে আল্লাহ পাক, রসুলের ইজ্জত আল্লাহ কমিয়ে নাই। শুনে রাখো যুবক, যদি তোমার সম্পর্ক কোরআনের সাথে হয়ে যায়, আবু বকরের দাম আল্লাহ বানিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিলেন, আল্লাহ পাক দামি বানিয়ে দিয়েছেন। শুনে রাখো, আজকে তুমি মাকে রাজি করার জন্য, বাবাকে রাজি করার জন্য, নেতা নেত্রীকে রাজি করার জন্য কত মানুষকে আঘাত করেছ, কত মানুষকে মেরেছ। কিয়ামত দিবসে যেই মা বাবারা তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবে না, আরে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওই মা বাবাকে কিয়ামত দিবসে ছেলে বলবেন, বাবা আল্লাহ তুমি তো আমাকে জাহান্নামে দিবা, এটা ফায়সালা হয়ে গেছে, তোমার কাছে একটা আবদার। আল্লাহ বলবেন, তোমার কি আবদার? যেই মায়ের কারণে আমি কোরআন শিখতে পারি নাই, যে মায়ের কারণে গুনাহের কাজ ছাড়তে পারি নাই, যে বাবা আমার চুলগুলি এবড়ু থেবড়ু করে কাটিয়েছেন, যেই বাবা বিজাতির জামা পরিধান করার জন্য আমাকে উৎসাহিত করেছেন, কখনো বাধা দেই নাই, আজকে আমি আমার বাবাকে, আজকে আমার মাকে, আজকে আমার নেতাকে, আজকে আমার পীরকে জাহান্নামের দরজার সামনে দেখতে চাই। আল্লাহ বলবেন, জাহান্নামের দরজার সামনে রাখলে তোমার কি হবে? বলবেন, আল্লাহ আমি আমার আমি আমার বাবা, আমি আমার পীর, আমি আমার নেতা নেত্রীর বুকের উপর আমি পা রাখতে চাই। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন মিয়া নাউজুবিল্লাহ। আরে কত বাবা আমাদের সাথে কান্দে, হুজুর আমার ছেলেটা খারাপ কথা বলছে, এই ছেলেরে নিজে না খাওয়িয়েছি। আরে আমরা হুজুর দাওয়াতে গেলে কেউ একটা রুটি দিলে, কেউ একটা কলা দিলে, মাঝে মাঝে না দেখলে পকড়ে বেরা লাগে। কেন? সন্তান আছে। আরে আপনিও তো এমন হয় ভাই, কি হয় না? কত দাওয়াতে গিয়েছি আমরা, ছোট সময় মা বাপদেরকে দেখছি দাওয়াতে গিয়ে গরুর গোশত দিয়েছে 2টা, একটা পলিথিনে ভরে নিয়ে আসছে আমাদেরকে খাওয়াইছে। আর এই সন্তান যদি একটু খারাপ কথা বলে, একটু কটু কথা বলে, একটু আঘাত করে, এই সন্তানের কারণে অনেক মা কান্না করতে করতে, এমন হাজার হাজার প্রমাণ আছে মা বাবা আত্মহত্যা করেও মারা গেছে, আছে না নাই? ওই সন্তান যদি, যেই সন্তান আজকে শীতের মাধ্যমে জানেন মা কতটুকু কষ্ট করে, আমরা বাবারে তো তেমন কষ্ট করি না, বারে বারে সন্তান প্রস্রাব করে, জামা পরিধান, জামাকে পরিবর্তন করে, বার জামা বারবার খুলে, খোলার পরও দেয় না সন্তানের কখনো ঠান্ডা লাগুক। দেয় না। কেন দেয় না? সন্তানের ভালো চায় মা। আর এই সন্তানই যদি কিয়ামত দিবসে আপনার বুকের সিনার উপর পা রেখে জাহান্নামে যায়, কতটুকু কষ্ট লাগবে। এই জন্য আমি বলবো, সন্তানের দ্বারা এই সমস্ত অবস্থা যাতে তোমার তৈরি না হয়, এই জন্য আমি সবাইকে বলবো, কোরআন হাফেজি মাদ্রাসা চালু হয়েছে, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আরে অনেকে বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমি বলি না না না, সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আপনার সন্তানকে সুশিক্ষায় জাতির মেরুদণ্ড করার জন্য কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দেন। একদিন মৃত্যুর পরে এই হাফেজে কোরআনের কারণে আল্লাহ পাক যেমনই ভাবে কোরআনে হাফেজদেরকে দুনিয়াতে সম্মানিত করেন, মৃত্যুর পরে এই হাফেজে কোরআনের কারণে আল্লাহ পাক আপনার নাজাতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা জানলাম 3 জিনিসকে রেখে যাওয়ার নাম হলো প্রকৃত ইমানদারের কাজ। ওয়ালাদুস সালেহ, আমালুস সালেহ, মালুস সালেহ। এই 3টা জিনিস রেখে যান, মৃত্যুর পরে আপনার কাজে আসবে। আর 3টা জিনিস মানুষ বেশি মহাব্বত করে, মৃত্যুর পরে কাজে আসবে না। 1 নাম্বার মাল, মৃত্যুর পরে মাল কাজে আসে। যেই মাল আপনি বাড়ি করেছেন 10 তাল্লা 20 তাল্লা, আপনি মৃত্যুর পরে ঘর থেকে বের করে দিবে, মাল কাজে আসবে না। 2 নাম্বার, আপনি আপনার ছেলে মেয়েদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, ছেলে মেয়ের জন্য কষ্ট করেন, মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে আপনাকে হয় বা কোনো ছেলে মেয়ে কবর পর্যন্ত পৌঁছাবে। বা এমন অনেক সন্তান আছে বাবার লাশটা কবর পর্যন্ত নিতে চায় না, আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? অগণিত ঘটনা আছে।
একদিন আমরা কোন এক ব্যক্তি আমেরিকা থেকে মারা গেছে, আমাদের এলাকায় জানাজা পড়ার জন্য আসছে। ওই বেচারা বাবার রাজকে রাখবে, করুণা ছিল, ধরে না, রাজ ধরে না, নামেও না, ধরো না। শেষ পর্যন্ত আমরা ইমাম সাহেবকে নিয়ে আমরা দোয়া করতেছি, বেচারা রান্দা আইটে নাউজুবিল্লাহ। এমন সন্তান আছে না নাই? খাটলি দিয়া আমরা ইমাম সাহেবের আনছি গাড়িতে বাইন্দা। কি সন্তান রেখে গেছো? করুণাকে ভয় করে? কোন সন্তানের জন্য এত মেহনত করেছো যে সন্তান আপনাকে কবর পর্যন্ত নামাতে চায় না? কোন সন্তান রেখে গেছো? মসজিদের ইমাম সাহেব আপনার জন্য দোয়া করে, যেই খাটলি নিয়ে জানাজা পড়িয়ে মসজিদের ইমাম সাহেব গাড়ি দিয়ে বেঁধে আনতে হয়, আর তোমার সন্তান ধরে না। শুনে রাখো, এই সন্তান কিয়ামত দিবসে আপনাকে ত্যাগ করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, বন্ধু বন্ধুকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। এই জন্য মালকে মোহাব্বত করো, হালাল মাল রেখে যাও, মৃত্যুর পরে কাজে আসবে। সন্তানকে মোহাব্বত করো, নেককার সন্তান রেখে যাও, মৃত্যুর পরে কাজে আসবে। মাল আমলকে মোহাব্বত করো, বদ আমল না, খারাপ আমল না, অনর্তুকির নাইজ দেখা না, সিনেমা দেখা না, অর্ধ উলঙ্গ মহিলাদের নাইজ দেখা না, সারা রাত্র গান বাদ্য শোনা না। শোনো, আমল যদি করো, নেক আমল করো, এই তিন জিনিসকে যদি রেখে যাইতে পারো, আল্লাহ পাক দুনিয়া তো সম্মানিত করবেন, মৃত্যুর পরও সম্মানিত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই তিনটা জিনিস রেখে যাওয়ার তৌফিক দান করে, সকলে আমিন বলে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুক। প্রতিষ্ঠানকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ পাক সকলকে কবুল করে, সকলে আমিন বলে।